হাসিনা এখানে মুরিদান, শেখ হাসিনা ওই জায়গার মুরিদান, এই জায়গা। সুপ্রিয় দর্শক, শেখ হাসিনা ওই জায়গার কি? আপনার মুখটা বলেন, একটু জোরে বলেন। এখানে আর ভক্ত, এই জায়গায় ভক্ত সে আসে কিনা? আসে এবং মুরিদান 2-4-5 বছর পর। হ্যাঁ, শেখ হাসিনা মুরিদান। যাই হোক, শেখ হাসিনা ওই জায়গায় মুরিদান, এটা আমরা নিশ্চিত হলাম। একটা ছেলে ওই জায়গা, আর ওই যে নাতি পুতি এরা তো অনেকে লন্ডনে থাকে, এসে থাকে, বাইরে থাকে। দেখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আসছি আমাদের শরীয়তপুর জেলার নড়িয়া থানার সুরেশ্বর পাক দরবার শরীফ। হ্যাঁ, সুরেশ্বর দরবার শরীফে আমরা এই মুহূর্তে আছি এবং আমাদের সাথে আছে আমাদের শ্রদ্ধাভাজন এক চাচা। তিনি প্রায় 50 বছর যাবৎ এই মাজারের সাথে আছে আর কি, এবং সে খুব পরিচিত এবং তার আত্মীয় স্বজন এই জায়গায় সাহিত্য আছে, তাদেরকে দাফন করা হয়েছে, রাখা হয়েছে। কথা বলবো কাকার সাথে। কাকা, যে আমাদের কিছু পাথরটা আমরা দেখতেছি, কত বছর আগে এই জায়গা থেকে স্থাপন করেছে? অনেক বছর আগে থেকে ছোট ছিল, ছোট ছিল, বড় আরো বড়, আরো বড়, আরো বড়। আমি তো প্রায় 10-15 বছর দিয়ে, কিন্তু আমি কিন্তু এতটুকুই দেখতেছি, বাড়তেছে আস্তে আস্তে। মানে আপনারা তো রেগুলার থাকেন, এই জন্য হয়তো বুঝতে পারেন না। আর যে পাথরের কিছু গুণাগুণ যে সম্পর্কে আপনার ধারণা আছে, যে 50 বছর যাবত আছেন এই জায়গায়, পাথরে অনেক গুণাগুণ আছে। যেমন দু একটা আমাদের উদ্দেশ্যে বলেন। পাথরে ধরেন আপনার কোনো রোগ টোগ থাকলে দুধ তেল দিলেন, দিয়া হারাস হলে মাখলেন, চলে গেল। এক, 2 নম্বরে 2 নম্বরে আর এখানে কি 2 নম্বর হলে ওই যে ওইখানে আল্লাহ বিল্লাহ করা। এবং মসজিদ আছে, এই যে মসজিদ, ও মসজিদ, এই যে এটা মসজিদ না? না ওই যে অফিস, ওইটা আয় হায়, ও মসজিদ ওই ধারে, ওই ধারে, ওই যে পাশে মসজিদ। আমি ভুল করছি। আর এক ছেলে ওই যে ওইটা, আর ওই যে নাতি পুতি এরা তো অনেকে লন্ডনে থাকে, এসে থাকে, বাইরে থাকে, দেশে আসে, এখানে দেশি আছে। হ্যাঁ, তো ওদিকে আরেকটা মাজার আছে না? কত ওদিকে? ওইটা দিকে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ধরুন ঈশ্বর হয়ে গেছে, আগে ছিল জানি ওইটা, ওইটা আগে তো একজন ছিলেন, এক ঈশ্বর ছিল, ওই যে তার ছেলে এক ঈশ্বর ছিল। হ্যাঁ, আর ওখানে হ্যার ঘরে ছেলে, হাইয়ার ঘরে নাইনাথপুর, আর ওই যে হ্যার যে নাইনাথপুর এক কোণে, একটা নেই না, 5 ভাই ছিল এক কোণে। তাদের ভিতরে কি ভাগ ভাগ হয়েছে, এর এই সাইড, এর এই সাইড, এর এই সাইড, এইভাবে না? আর এই বড় জমির এই দায়িত্ব এটা সবসময়। আর এই যে আপনার মতে, আপনার কাকা কিন্তু এই জায়গায় 50 বছর যাবত আছেন। আর জান শরীফ, সুরেশ্বরী, জান শরীফ সুরেশ্বরী, তিনি অনেক বছর, কত বছর আগে এটা আপনার ধারণা নেই যে এই জায়গায় আসছে, সঠিক জানা নেই, কিন্তু অনেক বছর আগে না? অনেক বছর ধরেন শুধু ইয়া ছিল, ভারতের ছিল, ভারতে ছিল, ওইখান থেকে বড় ঘর 150 বছর, 150 বছর, অনেক বছর। তাইলে আমরা অনেক জায়গায় শুনি যে আলেম ওলামারা বলে যে কবরে সিজদা দেওয়া হারাম, পাথরে টাকা দেওয়া মানত করা হারাম। এই আলেম ওলামাদের উদ্দেশ্য সম্পর্কে আপনি কি বলেন? আপনার মত কি? ওইটা ধরেন ঠিকারাই কারা? সর্বনিয়ারা সর্বনাই। সুরপ্রিয় দর্শক, সবচেয়ে বেশি এটা সম্পর্কে কলে আমাদের আঙ্কেল কাকু বললো যে চরমনের এটা সবচেয়ে বেশি কি করতেছে, দুর্নাম ছড়াই। এরপরে এই যে বলে যে কবরে সিজদা দেওয়া হারাম, ও মুশরিক। আমি আত্মীয় দিছি, এই আত্মীয় কি কয় বাইশ ভান্ডারি, কোন জায়গায়? এই চন্দ্রপাড়া, ফরিদপুর চন্দ্রপাড়া। আমি কিন্তু বাংলাদেশে বহুত জায়গায় ঘুরছি। আপনার যেগুলা এই যে আট্রসি, আমার গ্রামে কিন্তু অনেক পুরি যায়, আমরা কইতে 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 নিচে গিয়াদের যে সিটিজেন হ্যাঁ রাখে ডাক ডুব লইয়া যায়, গরু রাত দেখায়। আচ্ছা ঠিক গেলাম, 1 গ্লাস পানি খাওয়াই যায়, কুটি কুটি টাকা দিতেছে, 1 গ্লাস পানি খাওয়ায়। আর ওইখানে তো আইতেছে যাইতেছে, হুচল চলতে চল বলিয়ে গিয়া ওই যে জায়গা দিছি, রাত দেবো ওইটা আমার খাওয়ায়, বলে 1 গ্লাস পানি খাওয়ায় হুজুরেরা। চরমানে আপনি গেছেন না? আর এই তো কই আমাকে নিচে জোর করিয়া হাসে গিয়া কিছু 1 গ্লাস পানি খাওয়ায়।
কিটা তোকে বিরিয়ানি কই তোরা রাত ধরে কাম করবি তোকে বিরিয়ানি খাওয়াবি কইছি না ওদের জ্বালাই দিতেছে। আচ্ছা, তাহলে কাকা এই জায়গায় পাথরের অনেক গুণাগুণ বললো এবং চর্মনার এটার বিরোধিতা করে কাকা এটাও বললো। আমি বললেন আপনার কাকা খুব সাদা এবং নরম মনের মানুষ, খুব ভালো একটা মনের মানুষ। আমরা কথা বলে কাকার সাথে বুঝতে পারলাম। আর সর্বনিয়ত কোনো ইয়া না আপনার এই আটলেশি এরা আবার বলে সুসিনা আমাকে পার্সেল করাবে সে কিন্তু এর থেকে উদ্দেশ্য তার কিন্তু কোনো কবরস্থান নেই। সে পত্রিকাতে হেরে এখানে মারি দিচ্ছে তার কোনো মরিদান নেই। ওই তার কবরস্থান তো গায়ে আল্লাহ করে অনেক রহমতিয়া। ওই কবরস্থান তো একটু মাটি ইয়ার মধ্যে পড়ে, তালিকের মধ্যে পড়ে। এও কিন্তু সেখানে তারা আবার বলে যে পাথর হলো হিন্দুরা যারা শিরক করে এরা জান্নাতে যাবে না। কবরে সেজদা দিলে নাকি সেজদা হলো একমাত্র দিম আমরা আল্লাহ নেই, কিন্তু কবরে সেজদা দিলে নাকি জাহান্নামে যেতে হবে আমাদের। এই সম্পর্কে আপনার মত কি? এইটা হলো একটা তরিকা তরিকা, হ্যাঁ তরিকা। আর হিয়া করে আল্লাহ জানে লাখ লাখ লোক কষ্ট আছে বাংলাদেশের মধ্যে, ভারতের থেকে বাংলাদেশের মধ্যে এমন কোনো জায়গা নাই যে হতো না। বড় বড় মলনারা এই যে এখানে যদি কিছু না পায় সাকে কিন্তু এখানে মরিদান হয়ে গেছে। শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, ও আচ্ছা। আবার হাসিনা এখানে মরিদান, শেখ হাসিনা ওই জায়গার মরিদান, এই জায়গার। সুপ্রিয় দর্শক, বঙ্গবন্ধু বাংলাদেশের যে রূপকার বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই নড়িয়া শরীয়তপুরের কি বলে এটারে মরিদান, এবং জননেত্রী শেখ হাসিনা, যে শেখ হাসিনা ওই জায়গার কি আপনার মুখটা বলেন, একটু জোরে বলেন। এখানে আর ভক্ত, এই জায়গায় ভক্ত সে আসে কিনা আসে এবং মরিদান 2-4-5 বছর পর। হ্যাঁ, শেখ হাসিনা মরিদান। যাই হোক, শেখ হাসিনা ওই জায়গায় মরিদান, এটা আমরা নিশ্চিত হলাম। আচ্ছা, হেয়ার পরে আপনার রাজ্জাক সাহেবের কথা শুনছেন কিনা? দামুদ্দা, দামুদ্দা আব্দুর রাজ্জাক সাহেব, সেই কোন কেন মূল তার ছেলে নাইম রাজ্জাক। হ্যাঁ, এখানে মূলটা। আচ্ছা, কোনো মন্ত্রী যে এখানে না হয় আমার কোনো লোক নেই। আমার ইকবাল হোসেন অপু আরও হয় এই যে ইয়া আমাকে সকল সবার পোলাইয়া গেল না, এই যে দাঁড়িয়েছিল, হ্যাঁ এই যে গেল